কোনোদিন তো ভাবি না। যদি ভাবতাম তাহলে নাফরমানি রমজানে মুসলমান 11 মাস নাফরমানি করে করে এটা বুঝানো যায়, বুঝা যায়, মনকে মানানো যায়। রমজানে নাফরমানি, মুসলমান রমজানে নাফরমানি করে কি করে? রমজানের বাহিরে ইবাদতের বিভিন্ন সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানের বাহিরে ইবাদত কোনোটা নফল, কোনোটা সুন্নত, কোনোটা মুস্তাহাব, ঠিক না? কি ঠিক না? কোনোটা নফল, কোনোটা মুস্তাহাব, কোনোটা সুন্নত, কোনোটা সুন্নতে জায়েদা। কিন্তু রমজানের ভিতরে একটা মাত্র সফ, একটা মাত্র কাতার, যা করবে ফরজ। আপনি কি ভাবছেন কিছু? রমজানের বাহিরে সিরিয়াল আছে, হুজুরও বলবে এটা নফল, না করলেও হবে, এটা জায়েদ, না করলেও হবে, এটা মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা ওয়াজিব। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানে আল্লাহ বলে কোনো কাতার নাই, একটাই কাতার, যা করবে ফরজ। নফল করবে ফরজ, ফরজ করবে 70 গুণ বাড়ায় দিবে, একটাই কাতার। ওই উম্মত রমজানে গুনাহ করে কি করে? আপনি আমাকে বিবেক দিয়ে বুঝান। আল্লাহ যদি আপনাকে বিবেক দিয়া থাকে, বুদ্ধি দিয়া থাকে, আপনি যদি লজিককে বিশ্বাস করেন, তাহলে আমাকে লজিকলি বলেন, যে উম্মত 11 মাস গুনাহ করে করে, আমার কোনো আপত্তি নেই, রমজানে করে কি করে? তারপরও কবিরা গুনাহ, এই উম্মত কবিরা গুনাহ রমজানে করে কি করে? কি করে রমজানে করে? উচিত তো ছিল এই উম্মত 11 বৎসর যেরকম কাটাক আর না কাটাক, উচিত তো ছিল এই উম্মতের যে রমজান আসার আগে, হায় হায়, রমজান আসার আগে, রমজান আসার আগে, রমজান আসতে দেরি, সমস্ত উম্মত প্রস্তুতি নিয়ে ঝাঁপায়া পড়তে দেরি না করে। এক অলিম্পিক হয়ে যায়, অলিম্পিক। রমজান শুরু হইতে দেরি, অলিম্পিক শুরু হইতে দেরি না হয়। অলিম্পিক বুঝেন? বুঝেন না মনে হয়? কি বুঝছেন? কি বুঝছেন? অলিম্পিক প্রতিযোগিতা, ঠিক না? অলিম্পিকে যেরকম ফার্স্ট হওয়ার জন্য, ওয়ার্ল্ড ফেমাস হওয়ার জন্য যেরকম প্রতিযোগিতা করে, বলে আপনি এই শব্দ কই পাইলেন? আমি হাদিসের থেকে শব্দ নিছি। আল্লাহ আল্লাহ রসুল বলেন, আমরা তোমাদের প্রতিযোগিতা দেখতে থাকি। ইয়ানদুরু ইলা তানাফুসিকুম ফালিয়াতানাফাসু, তোমাদের তানাফুস দেখতে থাকেন, প্রতিযোগিতা। ঝাঁপায়া পড়া উচিত ছিল। নারী একদিকে, পুরুষ একদিকে, যুবক একদিকে, বৃদ্ধ একদিকে, সবাই ঝাঁপায়া পড়া উচিত ছিল অলিম্পিকের ময়দানের মতো। 11 মাস যা বলে তা করুক। দিয়ে আবু তালেব ওইখানে যাইতো যেখানে দুনিয়ার কোন নবী রসুল, কোন নবী রসুল ব্যতীত কোন সাহাবি পৌঁছার ক্ষমতা ছিল না। আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসে তো কেউ আল্লাহ রসুলকে? কি মনে হয় বুঝাইতে পারিনি? আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসা? কয় বৎসর ভালোবাসতেন? 44 বৎসর। 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস যেদিন আল্লাহ রসুলের বয়স, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 44 বৎসর 10 দিন বাতিজাকে পালছে। সর্বপ্রথম পাত্রীটা চয়েস করছেন আবু তালেব। আম্মাদান খাদিজাতুল কুবরাকে চয়েস করছেন আল্লাহর রসুল না, আবু তালেব। কে? বিয়ের খুতবা কোন হুজুরে পড়াইছে? আবু তালেব পড়াইছে বিয়ের খুতবা।
কার খুতবা পড়াইতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিনেন কাকে বলে? এটাও তো জানি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমাদের দশা তো এইটাই। হায় হায় হায়, আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য ছিল, কারো কপালে কিছু লাগায়া দিলে ও গাছ দেখা যায় গৈসা ফালায়া দেয়। কি লেগা? ও এটার কদর বোঝে না, তো এই জন্য গৈসা ফালায়া দেয়। আমরা উম্মত হয়েছি, কদর বুঝি না যে আমরা কার উম্মত। উনি কে? ওই নবী কে? ওই রসুল কে? রসুল চিনি না। ওলামা মানবে কিনা মানবে না জানি না আমি। ওলামা মানবে কি মানবে না আমি জানি না। আবার বিরুদ্ধে লেখে কিনা এটাও সন্দেহ আছে। কিন্তু বইলেই ফেলি, ঠিক না? কি বইলা ফেলবো? বইলেই ফেলি। আল্লাহ আমাদেরকে ওই রসুল দিছেন যার দিকে তাকায়া, যার উম্মতের দিকে তাকায়া আল্লাহ মনে হয় নিজের দাবিকে উঠায় নিছেন। আল্লাহ প্রথম বলছেন আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু যখন প্রশ্ন চলে আসছে, আপনাকে তো চোখেই দেখি না, আপনার কথা তো কানেই শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনাকে মানি কি কইরা? তো আল্লাহ মনে হয় এই দাবিকে সরায় নিয়া ওই জায়গায় বসায় দিতেছেন আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুকে মানলেই হবে। হায় হায়, রাগ হয়েন না। আমরা মাঝে মাঝে খারাপ লাগে, আমার উপরেও আমার খারাপ লাগে, সবার উপরেই খারাপ লাগে। নিজেকে তো খুব হাইলাইট করি, ঠিক না? নিজেকে খুব হাইলাইট করি আমরা, মুরব্বি করে খুব হাইলাইট করি, নিজেকে খুব হাইলাইট করি, মার্কাসকে খুব হাইলাইট করি। আরে আল্লাহ আল্লাহর রসুলকে কতটুকু হাইলাইট করো এটা বলো আগে। হাইলাইট হওয়ার জিনিসই তো দুইজন। কয়জন? কে? আল্লাহ, আর কেউ হাইলাইট নেই। সব হাইলাইট তো কয় চাঁদের কোনো আলো নাই, তো আলো পায় কই থেকে? কয় সূর্যের থেকে। তুমি হাইলাইট তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে হাইলাইট, তুমি হাইলাইট তো আল্লাহর কারণে হাইলাইট। তোমার ব্যক্তিগত কোনো আলো নাই, আলো তো ওই দুই জায়গার থেকে আসে। হাইলাইট তো ওই দুইজন, কে? আল্লাহ আল্লাহর, আল্লাহ আল্লাহর। কথা অনেক দূর চলে গেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, আল্লাহ ফুটলেই আকর্ষণের পাত্র হয়। সাহাবা ফুটন্ত ছিল, আল্লাহ ওয়ালারা ফুটন্ত। ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়, কেরামত গুলা সব এটার প্রমাণ। কেরামত গুলা এটার প্রমাণ। কেরামত হলো এটার প্রমাণ যে এরা ফুটন্ত, সৃষ্টি এদের দিকে আকর্ষিত, সাহাবাদের দিকে আকর্ষিত। এখন মেঘ ডাকলেও আসে, নদীতে চিঠি দিল পানি ছাড়ে, মাটিতে টোকা দিলেও ভূমিকম্প দূরবিত হয়, অগ্নিগিরিকে ইশারা করলে নিচের জায়গায় যে আবদ্ধ হতে বাধ্য হয়। এরকম এক না, দুই না, কিয়ামতের সকাল পর্যন্ত এরকম হইতেই থাকবে। হাজারো কেরামত হইতেই থাকবে। আল্লাহওয়ালাদের দ্বারা আল্লাহ হওয়াবে, আর আল্লাহ দেখাবে যে এরা সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র। এখন যদি বলি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র আপনার কাছে, তো আল্লাহ এটাও ঘোষণা দেয় আমার কাছে আকর্ষণের পাত্র, বিদায়ী তো সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র। কেননা সর্বপ্রথম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়, আল্লাহর কাছে, রসুলের কাছে। নাইলে এই হাদিস কেন আসতো? আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কেউ যখন আল্লাহর কাছে প্রিয় হয়, তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে এইখানেই শেষ? কয় না, এখন তুমি আমার আরশের নিচে এলান করো। তারপরে বলে আর এখানেই শেষ? বলে না, তখন সপ্তম আকাশে এলান করো। প্রত্যেক আকাশে নিচের দিকে নামতে থাকো আর এলান করতে থাকো, দুনিয়ার আকাশ পর্যন্ত এলান হয়।
তারপরে জিজ্ঞেস করে এখানেই শেষ? বলছে না, বলছে এইবার আকাশের নিচে এলান করো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া জিবরিল ইউহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ফায়া আহলাল আরদি আহিব্বু ফুলান। হে আকাশের নিচওয়ালারা, জমিনওয়ালারা অমুককে ভালোবাসো, ফায়ানজিলু লাহুল কবুল। তারপরে তার নামের সিক্কা আল্লাহ বানায়া ছাড়েন। সিক্কা চিনেন? নোট, নোট, তার নামের নোট চলতে থাকে। সমগ্র সৃষ্টির ভিতরে তার নামের চলতে থাকে, আকর্ষণের পাত্র হয়। কিন্তু শর্ত হলো দিনেই কথা, যখন আমি ধ্যান, খেয়াল, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব, চুপচাপ নড়াচড়া ছাড়া, আর আমার দিলে যেন গাথে দোয়া করতে থাকা যে আল্লাহ দিলে গাইথা দেন, দিলে গাইথা দেন, দোয়া করতে থাকা। আর দিলে যখন গাথা হবে তখন আমল সহজ হবে, আমল সহজ হবে, আমল সহজ। আর আমল যখন হবে তো কসম খোদার আকর্ষণের পাত্র হয়ে যাবে, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র। আমাদের জানাজা বইলা দিবে আমরা কে, আমাদের জানাজা বইলা দিবে আমরা কে। নাইলে 10 মিনিট আগেও দুনিয়া জানতো 5 জনে জানাজা পড়াবে, ঠিক না? 10 মিনিট আগেও জানতো যে কয়জন জানাজা পড়বে, 5 জন। জুবায়ের আল আনসারীর জানাজা 10 মিনিট আগেও জানতো যে 5 জন পড়াবে, কয়জন? আর 10 মিনিট পরে কয় হাজার হয়েছে? হ্যাঁ, কোত্থেকে আসছে এগুলা? 10 মিনিটে এত লোক কোত্থেকে আসলো? ওই পুরা এলাকার ভিতরে তো এত ভোটারও নেই, ওর চতুর্দিকে যে গ্রামগুলো আছে আমি চিনি, এতগুলা ভোটার নেই, কোত্থেকে আসছে? বুঝান আমাকে। আল্লাহ বলছে মানুষ দিয়া যদি পুরা করা সম্ভব না হয় তাহলে ফেরেশতা দিয়ে পুরা করে দিব। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে। সূরা ইখলাসকে যে মহব্বত করার মতো করে আর পড়ার মতো পড়ে আর বুঝার মতো বুঝে আর বুঝানোর মতো বুঝায়, তার জানাজায় 70,000 ফেরেশতা আসবে। তো জুবায়ের আল আনসারীর জানাজায় ফেরেশতা আসছে, মানুষ আসে না। কেননা ওই গ্রামে ওই মাদ্রাসার চতুর্দিকের গ্রামে 70,000 ভোটারও নাই, আমি চিনি ওই গ্রামগুলা, আমার বিচরণ আছে ওইখানে। 70,000 ভোটারও নাই। একটা থানায় কয়টা ভোটার থাকে? আশুগঞ্জ থানায় কয়টা ভোটার? 1-1.5 লক্ষ ভোটার, ঠিক না? পুরা থানার লোক কি চলে আসছে নাকি 10 মিনিটে? কোত্থেকে আসছে? ফেরেশতা আসছে, ফেরেশতা। আকর্ষণের পাত্র। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য মেরে দোস্ত, আকর্ষণের পাত্র হব, আকর্ষণের পাত্র হব। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি, আমি রমজানের কাছে যাব, কেন আমিও তো রোজার ভিতরে বসে আছি, যাব কিন্তু একটু ঘুরা যেতেছি আর কি, ঠিক আছে? একটু ঘুরা গেলে অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবো আর কি। আর শর্টকাট গেলে মন্তব্যে তো পৌঁছা যাব, কিন্তু অনেক কিছু দেখা হবে না। এই জন্য একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে। আকর্ষণের পাত্র যখন আমল হয় তো আকর্ষণের পাত্র হয়। ফুল কিন্তু নিজে নিজে ফুটে না, মৌসুম তাকে ফুটায়। কি মৌসুম ফুটায় না? কি আপনাদের বাড়িতে আগে ছিল টাইম ফুল? কি চিনেন? হ্যাঁ চিনেন? ওটা কিন্তু সময় মতোই ফোটে, ঠিক না? টাইম হইতে দেরি আর ফুটতে দেরি হয় না। টাইম ফুল, টাইম ওকে ফুটায়। আবার মৌসুম ফুলকে ফুটায়। মৌসুম বুঝেন তো? ঋতু ফুলকে ফুটায়, ফলকে ফলায়, ফলকে ফলায়। যদিও ফুল ফুটলে মানুষ আকর্ষিত হয়। যুবকরা ভালো বসবে,
বয়স্করা খুব কম বুঝবে, কেননা যুবকরা বোঝে। প্রতি বছর ফেব্রুয়ারির 14 তারিখে ফুলের আকাল পড়া যায়, ঠিক না? হ্যাঁ, তো ওরা বুঝে ফুল কিরকম আকর্ষণের জিনিস, ঠিক না? কি কন? আপনারা তো বুঝবেন না। বুঝেন 14 তারিখ কি জানেন? বুড়া হয়ে গেছেন, কোত্থেকে জানবেন? যুবকরা ভালো জানে এটা। ওগো কোনো কিছু খেয়াল না থাকলেও বৎসরে কয়েকটা দিন খুব খেয়াল থাকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যদিও রোজার ভিতরে আসছে 14 তারিখ, কিন্তু রোজার ভিতরে। পয়লা বৈশাখ, আজকে কয় তারিখ? 8 তারিখ, ঠিক না? কালকে 9 তারিখ, 14 তারিখে পয়লা বৈশাখ। রোজার দিন আসছে, রোজার দিন 14 তারিখ পয়লা বৈশাখ, ঠিক না? এটা তো আমাদের মনে আছে, ঠিক না? রোজা হোক তাতে কি আসে যায়, ঠিক না? রোজা হোক তাতে কি আসে যায়? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। কেননা আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছেন, বুঝাইতে চেষ্টা করেন। আল্লাহ বুঝান, রসুলও বুঝান। আল্লাহ মানুষকে বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে আমাদেরকেও ওই কথা সত্য করতে পারতেন। যদিও সত্য না, যদিও কয় শেখ ফরিদ উল্টায়া জিকির, পা উপরে দিয়া মাথা নিচে দিয়া বলে 36 বছর জিকির করছে। যদিও কথাটা সত্য না, কিন্তু প্রচলন আছে, ঠিক না? শুনছেন নাকি কোনোদিন? প্রচলন আছে, ঠিক না? কথাটা ঠিক না, কিন্তু আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে সত্য এইটাই, পা উপর দিয়া মাথা নিচের দিক দিয়ে আমাদেরকে দাঁড় করায় রাখতে পারতেন। হাদিসে আছে কিয়ামতের দিন কিছু লোক ঠোঁটের উপরে হাইটা আসবে, ঠোঁট দিয়া, ঠোঁট দিয়া। পাও দিয়া হাইটা আসবে না, ঠোঁট দিয়া হাইটা আসবে। যেমন শামুক হাঁটে মুখ দিয়া, ঠোঁট দিয়া হাঁটে। শামুক, অনেক প্রাণী আছে ঠোঁট দিয়া হাঁটে। ঠোঁট দিয়া হাঁটতে হাঁটতে আসবে। সাহাবা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ঠোঁট দিয়া হাঁটবে কি করে? বলছে, যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহ ঠোঁট দিয়েও হাঁটাইতে পারে। এটা কষ্টের চিত্র, বলছে কষ্টের চিত্র। এই অবস্থায় কিয়ামতের মাঠে আসবে। আল্লাহ পারে উল্টা লটকায় রাখতে আমাদেরকে? না পারেন না? কোনোদিন তো ভাবি না, ঠিক না? না ভাবি? কোনোদিন তো ভাবি না যে আল্লাহ কি পারে কি পারে না, কোনোদিন তো ভাবি না। যদি ভাবতাম তাহলে নাফরমানি রমজানে মুসলমান 11 মাস নাফরমানি করে করে এটা বুঝানো যায়, বুঝা যায়, মনকে মানানো যায়। রমজানে নাফরমানি, মুসলমান রমজানে নাফরমানি করে কি করে? রমজানের বাহিরে ইবাদতের বিভিন্ন সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানের বাহিরে ইবাদত কোনোটা নফল, কোনোটা সুন্নত, কোনোটা মুস্তাহাব, ঠিক না? কি ঠিক না? কোনোটা নফল, কোনোটা মুস্তাহাব, কোনোটা সুন্নত, কোনোটা সুন্নতে জায়েদা। কিন্তু রমজানের ভিতরে একটা মাত্র সফ, একটা মাত্র কাতার, যা করবে ফরজ। আপনি কি ভাবছেন কিছু? রমজানের বাহিরে সিরিয়াল আছে। হুজুরও বলবে এটা নফল, না করলেও হবে। এটা জায়েদ, না করলেও হবে। এটা মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা ওয়াজিব। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানে আল্লাহ বলে কোনো কাতার নাই, একটাই কাতার, যা করবে ফরজ। নফল করবে ফরজ, ফরজ করবে 70 গুণ বাড়ায় দিবে। একটাই কাতার। ওই উম্মত রমজানে গুনাহ করে কি করে? আপনি আমাকে বিবেক দিয়ে বুঝান। আল্লাহ যদি আপনাকে বিবেক দিয়া থাকে, বুদ্ধি দিয়া থাকে, আপনি যদি লজিককে বিশ্বাস করেন, তাহলে আমাকে লজিকলি বলেন, যে উম্মত 11 মাস গুনাহ করে করে, আমার কোনো আপত্তি নেই, রমজানে করে কি করে? তারপরও কবিরা গুনাহ, এই উম্মত কবিরা গুনাহ রমজানে করে কি করে?
কি করে রমজানে করে? উচিত তো ছিল এই উম্মত 11 বৎসর যেরকম কাটাক আর না কাটাক, উচিত তো ছিল এই উম্মতের যে রমজান আসার আগে, হায় হায় রমজান আসার আগে, রমজান আসার আগে, রমজান আসতে দেরি, সমস্ত উম্মত প্রস্তুতি নিয়ে ঝাঁপায়া পড়তে দেরি না করে। এক অলিম্পিক হয়ে যায়, অলিম্পিক। রমজান শুরু হইতে দেরি, অলিম্পিক শুরু হইতে দেরি না হয়। অলিম্পিক বুঝেন? বুঝেন না মনে হয়? কি বুঝছেন? কি বুঝছেন? অলিম্পিক প্রতিযোগিতা, ঠিক না? অলিম্পিকে যেরকম ফার্স্ট হওয়ার জন্য, ওয়ার্ল্ড ফেমাস হওয়ার জন্য যেরকম প্রতিযোগিতা করে, বলে আপনি এই শব্দ কই পাইলেন? আমি হাদিসের থেকে শব্দ নিছি। আল্লাহ আল্লাহ রসুল বলেন, আমরা তোমাদের প্রতিযোগিতা দেখতে থাকি। ইয়ানদুরু ইলা তানাফুসিকুম ফালিয়াতানাফাসু, তোমাদের তানাফুস দেখতে থাকেন, প্রতিযোগিতা। চাপায়া পড়া উচিত ছিল। নারী একদিকে, পুরুষ একদিকে, যুবক একদিকে, বৃদ্ধ একদিকে, সবাই চাপায়া পড়া উচিত ছিল অলিম্পিকের ময়দানের মতো। 11 মাস যা বলে তা করো।